হাই বন্ধুরা, বহুদিন পরে দেখা ওর। আশা করাম তোমরা ভালো আছো। আর শীতকাল কেমন চলে কইও। শীতকাল হইলো আমার ফেভারিট সিজন। আর তোমরা কিতা সিজন ফেভারিট এটা আমার জানাইও। আর মেন কথা তখন মেন কথা হইলো যে আমার পিছে দেখতে পারাই যে শিলচর রেলওয়ে স্টেশন। এখন তোমরা মনে প্রশ্ন আইতে পারে যে আমি শিলচর রেলওয়ে স্টেশন এখন কিতা করলাম। এখন নতুন একটা জায়গা যাওয়া হইতো, কোন জায়গা যাওয়া হইব, কেমনে যাওয়া হইব, প্ল্যান কেমনে বানানি হয়েছে, হঠাৎ করিয়া এই জায়গাত কেনে যাওয়া হওয়ার সব কিছু কোয়া হইব। ভিডিওটার মধ্যে থাকো, ভিডিও দেখো। তো এখন স্টেশনের ভিতরে ঢুকি আমরা। তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো। সাউন্ড কোয়ালিটি লো আইতে পারে, আসলে একটু জায়গাটা একটু হইলো ভিড়ভাড় জায়গা। আমরা হইলো এস থ্রি হইলো তোমার আগে দিকে, পিছনে এদিকে। আমরা হইলো এস থ্রি। আমার লগে আরো 5 জন বাইরা আছে, বাইরেরও দেখাইমু তোমারে, ভিডিওত থাকো। বহুত দিন পরে আইলাম ভিডিও, একটা বানাই একটা ভিডিও। আর একটা কথা হইলো, আমরা প্রথম টিকিট করছিলাম আর কি। আমরা আসলে প্ল্যানটা বনছে খুব তাইশের মধ্যে, পরশুদিন প্ল্যানটা বনছে। আর যাওয়াটা হইলো তাওয়াং যাওয়া হর। তো এইখান থেকে প্রথম আমরা গুয়াহাটি জিমু, গুয়াহাটির থেকে তারপরে আমরা তাওয়াং যাবার রওনা দিমু। তখন হইলো কোথায় যে আমরা কাছে আছে টোটাল 9 জন মানুষের টিকিট, আর আমরা হইলাম 6 জন। এখন তোমরা ভাবতে পারো যে 9 জন টিকিট কেনে আর মানুষ 6 জন। কারণ কি, আমরা যে সময় টিকিট বানানো হয়েছে 23-এর মধ্যে বানানো হয়েছিল। তো ওই সময় দেখা গেছে সিটুর আসলো না। তে আমরা প্রথম যে সময় টিকিট করছিলাম 6 জনের লেগে, এটা আরএসি পাওয়া গেছে। তারপরে আমরা যে সময় তৎকাল যে সময় আরম্ভ হয়েছে টিকিট করা, তো ওই সময় আমরা আরও 3টা এক্সট্রা করছি টিকিট, যাতে আরএসি যাতে কনফার্ম না হয় তো তৎকাল 3টা করি। কিন্তু দেখা গেল যে আরএসি কনফার্ম হয়ে গেছে, এদিকে তৎকালও কনফার্ম হয়ে গেছে, তো 3টা টিকিট এক্সট্রা। তো এখন এটা বেচার ব্যবস্থা করা হইতো। বেচার ব্যবস্থা হইল যে জেনারেল লগে কোচকে জিগাইতে লাগবো মানুষরা, তারা কোনো এক্সট্রা টিকিট লাগেনি। যদি লাগে তো আমরা কাছ থেকে লইতে পারে। এটা হইলো বেচার ব্যবস্থা। দেখি কোনো গ্রাহক পাওয়া যায়নি। স্টেশনে তুমি আইসো যাবার লেগে, এখন দেখা যায় যে গ্রাহক তুকাইতে লাগে টিকিট বেচার লেগে। দেখি কি হয়, না হয়তো 3টাই টিকিট নষ্ট হইব আমরা। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাত্রে আমি আর ভিডিও বানাইতে পারছি না, কারণ কি লেট হয়ে গেছিলো, আমিও ঘুমাই গেছিলাম। তো এখন মেন কথা হইলো যে আমি এখন গুয়াহাটি পৌঁছে গেছি, আর আমার লগে বাইরা আছে, তারাও সব এখন মিলে গেছে, সব কিছু আছে। তো আগে এখন কেমনে কিতা যাওয়া হইব সব কিছু ভিডিও দেখাইবো। আর তোমার কইছিলাম না যে 3টা টিকিট যে এক্সট্রা আছে এটা দেখাইবো কীরকম কিতা করা। তো একজন সিট পয়সা মানুষ বাইরে গেছিলো তা আমরা, তো তারা টিকিটের দরকার আসলো, তো টিকিট তারারে দিলাইছিলাম আমি। তো এটা রেকর্ডিংয়ে করছি না, এগুলা ভাল লাগছে না। তো এখন গুয়াহাটি স্টেশনে বর্তমানে আছি। তো আগের প্লেনগুলা কেমন কিতা সব কিছু করবো, তোমরা ভিডিওতে থাকো। তে বন্ধুরা, মেন কথা হইলো যে আমরা যখন তাওয়াংকে যেতাম, তাওয়াং যাবার লেগে গাড়িটা
বুক করা হয়েছিল না, কারণ কি অনলাইনে বেশি রেট দেখাইতে আসলো। স্টেশন থেকে নামিয়া আমরা বর্তমানে গাড়ি খোঁজাখুঁজি চলে, দেখি গাড়ি পাওয়া যায়নি। তোমরা ভিডিও থাকো দেখবাই। আমরা এখন একটা হোটেল তুকাইরাম, এটার মধ্যে আমরা বেশি সময় থাকতাম না, 2 ঘন্টার মধ্যে থাকবো। এটার মধ্যে ফ্রেশ হয়ে শুইবো, তারপরে রওনা দিলাইমু। তো এখন হোটেল দোকানে চলে, এটা ভিডিওটা দেখো তোমরা, হোটেল দোকানের ভিডিও। বন্ধুরা কইতাছিলাম যে আমরা তো টোটাল 6 জন, বুঝছো? তো 6 জন থাকায় এখন আমরা ভাগ করে লিছি, 3 জনে গাড়ি তুকাইবো আর 3 জনে হোটেল তুকাইবো। তো আমি এখন যে আছি, যারা হোটেল তুকাইবো তারার লগে আছি। তো আমরা হোটেলটা তোমার দেখি কোন জাত পাওয়া যায়, দেখো। তো বন্ধুরা বহুত কষ্টে রুম দোকানে পাওয়া গেল। আমরা বাজেটে, যে বাজেটটা আছি এই বাজেটে আমরা রুমটা পাইলিছি। কারণ কি আমরা বেশি সময় থাকতাম না, বুঝছো? আমরা থাকবো হার্ডলি 2 থেকে 3 ঘন্টা, তারপরে ফ্রেশ হয়ে আমরা তাবাঙ্গে লেগে রওনা দিতাম। কোথাও গিয়ে এক রুমের ভিতরে আমরা 6 জন থাকবো, 2 থেকে 3 ঘন্টা ফ্রেশ হয়ে আবার রওনা দিলাইমু। তো ভিডিও দেখতেই থাকো, একটু লম্বা হইব ভিডিওটা, সব কিছু ডিটেলস এবার দেখাইবো সব কিছু। বন্ধুরা আমরা রেডি হয়ে গেলাম, এখন আমরা যেমুকে খাবার। কারণ কি সব কিছু তাড়াতাড়ি করতে লাগবো, কারণ কি তাবাঙ্গের লেগে রওনা দিতে লাগবো। আমরা সময় খুব কম আছে। আমরা এখন সব বাইরেও সব রেডি হয়ে গেছে, একবার রেডি হইতেছে। এখন তারা জিনিসগুলা সব কিছু প্যাকিং করে আমরা খাবার জিমু গিয়া, খাবার গিয়ে আবার এখানে লগালগ তাবাঙ্গ লেগে রিটার্ন দিব। ভিডিও থাকো, আর ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা হোটেলে আই গেছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার ভিডিও কয়েকটা বানাইবো, ভিডিও থাকো দেখো। সার্ভ করা হর, সার্ভ করার ভিডিও দেখাইবো, সব কিছু থাকো ভিডিও দেখো। আমরা খাওয়া দাওয়া শেষ, এখন আমরা জিনিসগুলা যে আছে গাড়ির ভিতরে ঢুকানি চলে, তারপরে আমরা যাত্রাটা শুরু করে দিব তাওয়াঙ্গে লেগে। এই ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, তো বর্তমানে আমরা তেজপুর বর্ডারের সামনে আই গেছি। তখন আমরা বোমটিলার লেগে রওনা দিব। অ্যাকচুয়ালি আমরা লেট হয়ে গেছে, বেজান 5-6 ঘন্টা লেট চলে। বাজে 7টা, তো আমরা বোমটিলা পৌঁছতে পৌঁছতে বাজি যাব 11টা, 12টা বাজি যাব। তো বাক্কার সময় আমরা গাড়ি চললাম আর কি, 7 ঘন্টা থেকে গাড়ি চলতেই আছে। তো এখন আমরা একটু সময় থামলাম চার দোকানে আমরা চাও খাইমু, চাও খাইয়ে আবার রওনা দিলাইমু বোমটিলার লেগে। কিন্তু একটা কথা হয়ে গেছে যে আমরা যে হোমস্টে ছিল এখানে আর কি খানির ব্যবস্থা আর কি আসলো আর কি 8টার ভিতরে, তো লেট হয়ে যাওয়ায় খানি পাওয়া যেত না। তো এখন বোমটিলা যাওয়ার আগে আমরা খাইয়াও যেতে লাগবো, নাহলে রাস্তা রাইতে আমরা না খাইয়া ঘুমাইতে লাগবো। তো চাও খাইয়া আবার কিতা একটা নাগ মন্দির আছে, এখানে গিয়া ডিনার করতে লাগবো। এগুলা থাকবো লাগবো, দেখো ভিডিও দেখো। তো বন্ধুরা আমরা চা খাওয়া শেষ, এখন আমরা বোমটিলা লেগে রওনা দিলাইমু। তো ভিডিও দেখতে থাকো। বন্ধুরা এখন আমরা গেছি অরুণাচল প্রদেশের বর্ডারে এখানে, আর এটা হলো আসামের বর্ডার, এটা হলো অরুণাচল প্রদেশের বর্ডার। বর্তমানে আমরা ইনার লাইন পারমিট চেক করা হয়ে গেছে, তখন আমরা ঢুকে যাবো অরুণাচল প্রদেশের দিকে। ভিডিও দেখতেই থাকো আর দেখবা আর কি হয় আপনার সাথে। তো এখন বাজের 1টা, আর আমরা বোমডিলা ডেস্টিনেশনে আইয়া পৌঁছে গেছি। পেতলা বাতাস দিয়ে ঠান্ডা আছে। আমরা হোমস্টে হইলো না হইলো অনু হোমস্টে, জিনিসটা ভালো করে কালকে দেখাই মনে আমরা হোমস্টেটা। বর্তমানে জাস্ট আইয়া পড়ছি। হ্যাঁ ভিউগুলো দেখো, হাইত্রের ভিউগুলো সকালে ভালো করে দেখাইমু, কিন্তু এখন বর্তমানে ভিউটা দেখো। 1টা বাজের, এখন আইয়া পড়ছি, জিনিসগুলো রাখলাম। এটা এলাম প্রথম রুম আমরা, এটা আর একটা রুম আছে, লাগেজ দোকানে চলে এখন বাইরে লাগেজ ঢোকার। আর এই রুমটাই আছে, আর এলো সেকেন্ড রুমটা।
আইতে আইতে লেট হয়ে গেছে আজকে, ট্রেন ডিলে, ট্রাফিক, তারপর নানান ধরনের প্রবলেম। একটা সময় গাড়িতে উঠলাম, ওখানে ঢুকছি, চিন্তা করো প্রায় 11 ঘন্টা, 11 থেকে 11.5 ঘন্টা, প্রায় 11.5 ঘন্টা জার্নি করিয়া ওখানে পৌঁছলাম। বাক্কা ঠান্ডা। টেম্পারেচার কত আছে আমি এটা দেখছি না, দেখিয়া কইতে লাগবো টেম্পারেচার কত। আচ্ছা ঠিক আছে, রাখি। এখন যদি ভিডিও করি, যদি নেক্সটটা করলাম না, তো কালকে সকালে ডাইরেক্ট আর ভিডিও করবো। গুড মর্নিং বন্ধুরা। আমরা বোমডিলা রাত্রে পৌঁছে গেছিলাম, এখন বাজে মর্নিংয়ে 7:10। তে ভাবলাম একটা যে আমরা যে হোমস্টে যেখানে থাকছি বোমডিলা, আর এখানে একটা ভিডিও বানাইলাই, যাতে তোমরা হোমস্টেটা দেখতে পারো। ইনকেস যদি তোমরা বোমডিলা আও, তোমরা যদি পছন্দ হয়, তো তোমরা এখানে স্টে করতে পারবা। যে হোমস্টে ভিডিওটা তোমরা দেখাই, ভিডিওটা দেখতে থাকো। রুম দেখাইতে পারতাম না, কারণ কি এক ভাই রুমটা লক করে ঘুমোতে, এখন ডাকলে সকাল সকাল ভালো লাগতো না। কারণ কি বহুত রাত্রে আমরা প্রায় 3টার সময় রাত্রে আমরা ঘুমাইছি, আর এখন বাজে সকাল 7টা। এখন যদি এর ঘুম থেকে উঠাই, তো এই জিনিসটা ঠিক হইতো না। তো ভিডিও দেখতে থাকো। আজকে আমরা বোমডিলার থেকে তাবাং গিয়ে রওনা দিব। তো তাবাং যাওয়ার সময় যা আমরা যে বি পয়েন্টগুলো আছে, এই বি পয়েন্টগুলো আমরা দেখে দেখে যাইব। তো লগে তোমরাও দেখাই মুঝে কি কি ভিউ পয়েন্টগুলো পাইছি। তো ভিডিও দেখতে থাকো। হ্যাঁ, রাখি। 2 রুমে গেছে 3900, এক রুমের আসলো রেট আসলো 2500, আর এক রুমের আসলো 1400। তো দুজনে মিলাইয়া গেছে 3900, 3900 টাকা। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিবো। ব্রেকফাস্টের মধ্যে আমি আর একজন ভাই যে বাকিরা তারা পরে খাইব, কারণ কি আমার ব্রেকফাস্ট করিয়া মেডিসিন খাইতে লাগবো, বমির ট্যাবলেট। আমার বমির হ্যাবিট আছে গাড়ির মধ্যে, তো তাহলে গিয়ে আমি এখন ব্রেকফাস্ট করে নিবো, আর ব্রেকফাস্ট করে বমির ট্যাবলেটটা খাইতে লাগবো। তো ব্রেকফাস্টে কী কী থাকো তোমরা দেখাই মনে। এটা হলো কমন প্লেস, ব্রেকফাস্ট। भाई थोड़ा गर्म पानी दीजिएगा। हाँ, ब्रेकफास्ट। এখন আমরা রেডি হয়েছিলাম তাওয়াঙ্গে লেগিয়া, আমরা এখন ড্রেস চেঞ্জ করা চলে। তো ভিডিওগুলো দেখো। তো বন্ধুরা, আমরা বর্তমানে আছি বোমডিলা বাইপাসের এখানে। তো বোমডিলা বাইপাসের এখানে বহুত সুন্দর দৃশ্যগুলো আছে। তো ভাবলাম একবার রেকর্ডিং করে যাই। হিলি এরিয়া, বাবু অফিসে আও না, বাবু আও না।
বন্ধুরা এখন আমরা আই গেছি দিরাং মনেস্ট্রির এখানে, তো এখানে ভিউগুলা দেখমু, তা তোমরা দেখাইমু, তো ভিডিও দেখতেই থাকো দিরাং মনেস্ট্রি। মলয়দা, আমরা আমরা মলয়দা। তে বন্ধুরা বর্তমানে আমরা সেলা টানেল ক্রস করিয়া তাবাং থেকে প্রায় 60 কিলোমিটার দূর আছি। আর আমার হাতে দেখতে পারায় মোজা টুপি শু সব কিছু লাগাই রাখছি, কারণ কি এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, এখন টেম্পারেচার আছে এক, আর রাত্রে মানে যাব গিয়া। তো এখানে ভিউ পয়েন্টটা সুন্দর আছে, তো আমরা একটু থামিয়া এখানে ফটোগুলো উঠানি হর। তো এখানে ভিউ পয়েন্টটা তোমরা দেখাই। গুড মর্নিং বন্ধুরা, তো আমরা কালকে রাত্রে প্রায় 7টার সময় তাবাং আইয়া পৌঁছে গেছি। আমরা বর্তমানে আমরা হোমস্টে আছে মাংক হোমস্টে, আর প্রচুর পরিমাণে ঠান্ডা। এখন বাজে সকাল 6টা, আর আমার পিছিয়ে ব্যাকগ্রাউন্ড দেখতেছো তাবাংয়ের ওল্ড মার্কেটের ভিউ। আর এখন 6টা বাজে সকাল, আর টেম্পারেচার আছে -4।
-4 টেম্পারেচার। আমি সকাল সকাল যে মর্নিং ভিউ তাওয়াঙ্গের এখানে ভিউটা দেখাই, ভিডিওটা দেখতে থাকো, দেখতে পারায় মর্নিংয়ের ভিউ। ঠান্ডা থাকলেও যদি কিন্তু একটা আলগা ফিলিং আছে, মানে আরাম পাওয়া যায় আর কি জিনিসটা, যে মজার একটা সুন্দর বাতাবরণ, এয়ার কোয়ালিটিও ভালো আছে, বাতাস বাতাস কিন্তু খুব পরিমাণে চলে এখানে, বাতাসগুলো ঠান্ডা, আবার সময় বেজান ঠান্ডা আছে। আর এখান থেকে আমার যে তাওয়াঙ্গের যে মনেস্ট্রি এটার ভিউটা দেখাইলাম জুম করিয়া, প্রায় সামনে আমরা আজকে এটার ভিউ দেখা জিমু, তাওয়াঙ্গের মনেস্ট্রির ভিউটা। মর্নিংয়ের ভিউ দেখার লেগে আমি জাস্ট উপরে উঠে এলাম বালকনিতে, বালকনি থেকে দেখাইলাম ভিউটা, বহু সুন্দর ভিউ, মজা লাগছে তাওয়াঙ্গে ইয়া। আজকে আমরা জিমু শিলাপাস জিমু আর লোকাল ভিউগুলা দেখমু, লোকাল ভিউগুলা যা যা দেখমু তা আপনার সাথে দেখাইমু, ভিডিও দেখতে থাকো। ঠিক আছে, রাখিতে হ্যাঁ। তো এখন বাজে সকাল 6:30, জল তৃষ্ণা দৌড়ছে, তো জল তৃষ্ণা দৌড়ছে, তো জল খাবাত গেলাম, তে বেজান ঠান্ডা, তো বরফের মতো ঠান্ডা জল, তো জল খাইতে পারাম না, তো জলটা এখন গরম করাম, মেশিনটা জল গরম করাম, তো ওটা তোমার দেখাই। যে জল গরম করার মেশিন এখানে প্রায় সবের হোমস্টের মধ্যে এই জল গরম করা মেশিন করা আছে, সুইচ দিলায় জল বললাই আর জল গরম হইব। এটা জলটা দেখতে আছো, এটাতে জল গরম করলাম। কারণ কি অত ঠান্ডা জল খাওয়া যেত না, আমরা তো অভ্যাস নাই অত ঠান্ডা জল খাওয়া, এখন -3-তে চলে টেম্পারেচার, আর তো জল ঠান্ডা খাইয়া এটা সম্ভব হইতো না, তাই জল গরম করে জলটা খাইলাম। ভিডিও দেখতে থাকো। এইটাই হলো আমরা গাড়িতে আমরা ট্রাভেলিং করলাম, তো বর্তমানে গাড়ির অবস্থা দেখো, গাড়ির মধ্যে বরফ জমিয়া শেষ, স্টার্টিং লইতেও প্রবলেম হয়েছে, তে বর্তমানে আমরা স্টার্ট করে রাখি দিছি, যে কিছু সময় চলিয়া থাকুক, গরম গাড়িটা হিট হোক, ওই তো বরফ জমি গেছে। দেখতে পারে আমি রেডি হয়ে আমরা এখন আই গেছি, সকাল আই গেছি তাওয়াং মনেস্ট্রি। তাওয়াং মনেস্ট্রির আপনার ভিউগুলা দেখাইমু, তো ভিডিওর সঙ্গে জড়িত থাকো আর তাওয়াং মনেস্ট্রির ভিউগুলা দেখো। বন্ধুরা আমরা নতুন একটা জায়গা দিলাম, জায়গাটার নাম হয়েছে ওয়াল মেমোরিয়াল, আমার পিছিয়ে দেখতে পারে, তো ওয়াল মেমোরিয়াল ভিউগুলা তোমার দেখাইমু, ভিডিও দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমার দেখতে পারে অন্ধকার ভিডিও থাকার কারণ হইল বর্তমানে আমরা শিলাপাস থেকে তাওয়াঙ্গের দিকে যাইতেছিলাম। তো তাওয়াঙ্গের দিকে যাওয়ার সময় আমরা যে গাড়ি যে পিছে চাক্কা আছে এটা নষ্ট হয়েছে, অ্যাক্সিলেটারটা পুরো ভাঙি গেছে, তো এটার ভিডিওগুলো দেখাইলাম। বর্তমানে আমরা আধা ঘন্টা হয়ে গেছে ফাঁসার, আধা ঘন্টার উপরে হয়ে গেছে, তো অন্য একটা গাড়ি আইতেছে তাওয়াং থেকে, তারপরে আমরা লইয়া যাব। তো এই বর্তমান সিচুয়েশনে আমরা যে কিলা যে আমরা নিজেরা সার্ভাইভ করলাম বা নিজেরা কেমনে কিতা করতে লাগে এগুলো ভিডিও তোমরা দেখাইলাম, ভিডিও দেখতে থাকো। অবস্থা দেখতে পারে কিতা অবস্থা, অ্যাক্সিলেটার পুরো ভাঙি গেছে, অ্যাক্সিলেটার ভাঙা যাওয়ায় আমরা বহুত বিপদে পড়ছি,
যাই হোক, ঠাকুরের আশীর্বাদ আছে, ঠাকুরের আশীর্বাদে আমরা কোনো কিছু ক্ষতি হয়েছে না, খালি গাড়িটা নষ্ট করছে। তো এই গাড়িগুলো আমরা বন্ধ করি, আমরা এখন রাস্তা থেকে লাকড়ি জোগাড় করছি, লাকড়ি জোগাড়ে আগুন জ্বালাইছি, আগুন জ্বালাই সব এখন আগুন ফুয়ানি চলে। আমরা কোনো কিছু ক্ষতি হয়েছে না, কিন্তু গাড়িটা নষ্ট হয়েছে, ও পাহাড় থেকে লাকড়িটা আনলাম। তো এইগুলো আমরা সব কিছু করে আগুন ফুয়াইলাম। আধা ঘন্টা উপরে হয়ে গেছে, কেমনে কিতা কর্ম সব কিছু থাকো, আগের ভিডিওগুলো দেখাইব কেমনে কিতা কিছু করা, দেখতে থাকো ভিডিওটা। গাড়িটা আবার নষ্ট হয়ে গেছে।